ঘৃণার মেরিন লিখেছেন মোহনা। ভালোবাসি কি? বললাম যে ভালোবাসি। ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই মেয়ে, তুমি কি আউট অফ মাইন্ড? তুমি কি আমাকে চেনো, জানো, আমাকে আগে কখনো দেখেছো? আমি কি, আমি কে, বিবাহিত না অবিবাহিত, ধনী নাকি গরিব, ভালো নাকি খারাপ, পরিবার কেমন, পরিবার আছে কিনা, ইভেন নাম কি সেটাও তো জানো না। নাম ছাড়া মানুষ হয় কিনা আমি জানি না, কিন্তু তবুও যদি আপনার নাম না থাকে আমি নাম দিব, অর্থ না থাকলে অর্থ দিব, ফেম না থাকলে ফেম দিব, পরিবার না থাকলে পরিবার দিব, জিএফ থাকলে ব্রেকআপ করিয়ে দিব, বিবাহিত হলে ডিভোর্স করিয়ে দিব। আমাকে ভালো না বাসলেও ভালোবাসবো। আপনার নাম ধাম কিছুই ম্যাটার করে না। মেরিন বন্যা খানের আপনাকে ভালো লেগেছে তো লেগেছে, আর তাই মেরিন বন্যা খান আপনাকে ভালোবাসে মানে বাসে। এতক্ষণ যারা কথা বলছিল তারা হলো মেরিন বন্যা খান এবং নীর আহমেদ চৌধুরী বর্ষণ। হয়েছে কি, মেরিন আকাশে মুখ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন নীরের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিচ্ছিল। নীর মেরিনের কোমর জড়িয়ে ধরলো যেন মেরিন পড়ে না যায়। মেরিনের কোমর জড়িয়ে ধরার জন্য মেরিন খেপে গেল। ঠাস করে থাপ্পড় মারতে নিলে নীর খপ করে হাতটা ধরে ফেললো। মেরিন ইমপ্রেস হয়ে গেল, কারণ কোনো ছেলে ওকে প্রতিরোধ করেছে। নীর মেরিনের কথা শুনে অবাক হলো। এতটুকু একটা মেয়ে, কারণ এর আগে কখনো মেরিনকে দেখেনি, আর মেরিনও ওকে দেখেনি, কেউ কারো নামও জানে না। প্রথম দেখাতে একটা মেয়ে কিভাবে বলছে যে ভালোবাসি? নীর মেরিনের গলায় আইডি কার্ড, হাতে অ্যাপ্রন, স্টেথোস্কোপ দেখে বুঝতে পারলো যে মেরিন স্টুডেন্ট। নীর জিজ্ঞেস করলো, কোন ইয়ার? মেরিন বলল 2020। ও মাই আল্লাহ, ব্রেইনে সমস্যা আছে নাকি, নাকি ব্রেইনই নেই যে কোন ইয়ার চলছে সেটাও জানেন না? হার্টের মতো ব্রেইনও ইমপ্ল্যান্ট করা যায় কিনা জানি না, কিন্তু যদি ব্রেইন ইমপ্ল্যান্ট করা যায় তবে আমি কথা দিচ্ছি বাংলাদেশের সেরা বুদ্ধিমান ব্যক্তির ব্রেইন আমি আপনার মাথায় ইমপ্ল্যান্ট করাবো। নীর বলে উঠল, জাস্ট শাট আপ, একটা থাপ্পড় দিব। যার নামটা পর্যন্ত জানো না তাকে প্রথম দেখলে আর বলে ফেললে ভালোবাসো? মেরিন বলল, হ্যাঁ বেসেছি, তাতে কার কি? নীর বলে উঠল, শাট আপ, তুমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর আমি ডক্টর, প্র্যাকটিস করছি। তোমার লজ্জা করলো না এভাবে আমার সাথে কথা বলতে? আই এম লাইক ইউর টিচার। মেরিন বলল, তো আমার কি? নীর বলে উঠল, ভুলেও কখনো আমার সামনে আসবে না, টিসিদের ব্যবস্থা করাবো, বেয়াদব। মেরিন বলল, সে যাই হোক, আমার বউ কিন্তু, আপনার বউ কিন্তু আমিই হচ্ছি। আর হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম আজই শেষ হলো, সো আই এম নাও সেকেন্ড ইয়ার। টিচার হলে আপনি আমার ক্লাসরুমে হবেন, আর তাছাড়া এখনো আপনি কোনো ক্লাসও করাননি। সো যাই হোক, আমি আপনাকে ভালোবাসি, আমাদের বিয়ে হচ্ছে, দ্যাটস ফাইনাল। নীর বলল, তুমি কি পাগল? মেরিন বলল, কারেকশন প্লিজ, মেয়েরা পাগল হয় না, পাগলি হয়। আমি পাগলি আপনার প্রেমে, মাই ডিয়ার জানু। নীর বলে উঠল, স্টুপিড গার্ল। নীর রেগে চলে গেল। বডিগার্ড জন বলল, ম্যাম। মেরিন বলল, আমি 5 মিনিট সময় দিলাম, আমার জানো নিকুচি গোষ্ঠী জানতে চাই। 5 মিনিট পর জন বলল, ম্যাম ওনার নাম। মেরিন ঠাস করে জনকে থাপ্পড় মারলো। জন বুঝলো না এর কারণ। মেরিন বলে উঠল, গিভ হিম অনার, কল হিম স্যার, ওনাকে উনি কেবল, আমি ডাকবো। জন বলল, সরি ম্যাম, স্যারের নাম নীর আহমেদ চৌধুরী বর্ষণ, বাবার নাম নিহাল আহমেদ চৌধুরী, কবির স্যারের রাইভাল কোম্পানির কর্ণধার। স্যার ডক্টর, প্র্যাকটিস করছে 2 বছর ধরে, ইউএসএ অ্যান্ড সিঙ্গাপুর থেকে 2টা কোর্স ডিগ্রিও নিয়ে এসেছেন। এখানেই পেশেন্ট দেখে, অন্য কোথাও আর চেম্বার নেই, তবে এখন ছুটিতে আছে। মেরিন জিজ্ঞেস করলো, ছুটিতে থাকার কারণ? জন চুপ করে রইল। মেরিন একটু রাগান্বিত স্বরে বলল, কারণ? জন এবারও চুপ করে রইল। মেরিন আবার ঠাস করে একটা থাপ্পড় মারল। জন বলে উঠল, ম্যাম স্যারের নেক্সট 17 তারিখে বিয়ে, আজকে বন্ধুদের ইনভাইট করতে এসেছিল। মেরিন আবার জনকে থাপ্পড় দিল। মেরিন বলল, এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমাকে? 20 বছরও তো হলো না। জন চুপ করে রইল। মেরিন বলল, আমার না হওয়া সতীনের নামটা কি? জন চুপ করেই রইল। মেরিন বলল, তোমার কি মনে হয় না তুমি ইদানিং থাপ্পড় বেশি খাচ্ছ জন? জন বলল, নাম শুনলে আবার মারবেন। মেরিন বলল, না বললে বেশি মারব। জন বলল, কনের নাম নীরা রহমান। কি? জন বলল, জি নীরা রহমান। মেরিন নামটা শুনে উন্মাদের মতো হাসতে লাগলো। মেরিন বলল, বিয়েতে তো সবাই লাল জোড়া পরে তাই না? জনি জনি এস পাপা। জন বলল, জি ম্যাম।
মেরিন বলল, কখনো তো ভুলেও কোনো দেশে কোনো ধর্মে বিয়েতে কালো জোড়া পড়ে না, তাই না? জন বলল, জি ম্যাম। মেরিন উন্মাদের মতো হাসতে থাকলো। 17 তারিখ, নীরের বিয়ের দিন। প্রেস, মিডিয়া, দেশের সব বড় বড় মানুষ, এমনকি পলিটিশিয়ানরাও অনেকে আছে। বিয়ের জন্য কাজী চলে এলো, জাস্ট বিয়ে পড়াবে। তখন একদল কালো স্যুট পরা পিস্তলওয়ালা লোক বিয়েতে উপস্থিত। সকল মেহমানের মাথায় বন্দুক ঠেকালো। ওদের মধ্যে থেকে একজন লিডার টাইপ ব্যক্তি, যার নাম রুদ্র, বলে উঠল, এই বিয়ে পড়ানো এই মুহূর্তে বন্ধ করো। নিহাল বলে উঠলেন, কি হচ্ছে এইসব? রুদ্র বলল, এই যে নিহাল স্যার, নড়বেন না আর কোনো কথাও বলবেন না। সবার মাথায় বন্দুক ঠেকানো থাকলেও নীরের মাথায় ঠেকালো না। তবে পরিবার, পরিজন এবং তার থেকেও বড় কথা হলো নীরের কলিজা নীরার মাথায় বন্দুক ঠেকানো। নীর বলে উঠল, তোমরা কারা, কি চাও? টাকা পয়সা? জাস্ট টেল মি দ্য অ্যামাউন্ট। রুদ্র বলল, আমরা আপনাদের টাকা চাই না, এখনই ম্যাম চলে আসবেন। আর স্যার, আপনিও নিজের জায়গা থেকে নড়বেন না, প্লিজ। নীর বলল, যদি আমার জানের কিছু হয়, জাস্ট মাইন্ড ইট। তখনই বাদ্যবাজনা বাজিয়ে একদল ব্যান্ড পার্টি এলো। এরপর একটা কালো BMW এসে থামলো। গাড়ি চালিয়ে এসেছে একটা গর্জিয়াস কালো পরী। কালো পরীটার নাম মেরিন। মেরিন গাড়ি থেকে নামলো, কালো রঙের লেহেঙ্গা, পা থেকে মাথা পর্যন্ত কালো ডায়মন্ডের গহনায় মোড়ানো, সেই সাথে কালো চশমাও চোখে, ঠোঁটে লাল লিপস্টিক। দেখতে অস্বাভাবিক সুন্দর লাগছে, যে কারো নজর কেড়ে নিবে। কবির বলে উঠলেন, মেরিন। মেরিন বলল, হোয়াটসঅ্যাপ লেডিস অ্যান্ড জেন্টলম্যান। নীর বলল, তুমি? মেরিন বলল, ও হাই জানো। কবির বললেন, এসবের মানে কি? মেরিন বলে উঠল, ড্রামা মিস্টার খান, ড্রামা। ওয়েট অ্যান্ড ওয়াচ। জন, নীরা রহমানের বিয়ের সই না করা কাবিননামাটা কোথায়? অ্যান্ড রেজিস্ট্রেশন পেপারটা এখানে নিয়ে আসো। জন এনে দিল। মেরিন সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেললো। মেরিন বলতে শুরু করলো, আচ্ছা, সবার মনে তো একটাই প্রশ্ন যে কি হচ্ছে আপনাদের সাথে, তাই তো? আমি সোজা কথা সহজভাবে বলতে জানি, আমি এই বিয়ে ভাঙতে চাই। বিয়ে মানে নীর আর নীরার বিয়ে ভাঙতে চাই। আমি চাই এখানে আজকে কেবল আমার মানে নীর আর মেরিনের বিয়ে হবে। নীর বলে উঠল, এই বেয়াদব মেয়ে, কি আবল তাবল কথা বলছো বলো তো? নিহাল বলল, তুমি ওকে চেনো? নীর বলল, শি ইজ এ ম্যাড গার্ল, লেট মি হ্যান্ডেল দিস। নীর মেরিনের কাছে গেল। নীর বলল, হোয়াট ইজ অল দিস? এসবের মানে কি? মেরিন হাতের গানটা দিয়ে নীরের মুখে আঁকিবুকি করতে করতে বলল, আমি কাল রাতেও ভালোভাবে বলেছিলাম আপনাকে বিয়ে করবেন কিনা, আপনি তো না করলেন, আর তাই এই রাস্তা অবলম্বন করতে হলো, ড্রামা করতে হলো। নীর বলল, আমি তোমাকে বিয়ে করব না। মেরিন বলল, ওকে, অ্যাজ ইউর উইশ, বয়েজ শুট দেম। কবির বলে উঠল, এই মেয়ে পাগল হয়ে গেছো, যাও রুমে যাও। নিহাল বলে উঠল, রুম মানে? আপনি চেনেন? কবির বলল, না মানে। শাহজাহান খান বলে উঠল, থেমে গেলি কেন, বল ওকে। মেরিন বলে উঠল, বাদ দাও দাদু ভাই। এখানে একটু বলে দিই, এখানে শাহজাহান খান হচ্ছে মেরিনের দাদু ভাই। হ্যাঁ। নিহাল বলে উঠলেন, দাদু ভাই মানে? মেরিন বলছে, শ্বশুর বাবা। আমি শাহজাহান খানের একমাত্র নাতনি খান, এম্পায়ারের একছত্র মালকিন, যাকে বলে দ্য এমপ্রেস। যাই হোক, জানো আপনি বিয়ে করবেন কিনা? নীর বলল, নো। মেরিন বলল, সবার মৃত্যুর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন। নীর বলল, আই ডোন্ট কেয়ার। মেরিন বলল, আপনার জানের জীবন গেলেও না? নীর বলল, এই। নীর মেরিনের দিকে আঙ্গুল তুলতে 5-7 জন নীরের মাথায় গান ধরলো। মেরিন বলল, জন। জন বলল, আরে গান নামাও সবাই, বলেছি না স্যারকে টাচও না করতে। ওরা নামিয়ে ফেললো। মেরিন পাগলের মতো নীরের গাল ধরে বলল, আপনার কোথাও লাগেনি তো? নীর ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেরিন হাসলো। জন, ওনার জানকে আমার সামনে নিয়ে আসো তো। জন নীরাকে এনে মেরিনের পায়ে ফেললো। নীর বলল, জান। জন বলল, আগে পারবেন না স্যার, নীরাকে শুট করে দিব। নীর দাঁড়িয়ে গেল। মেরিন নীরা চুল ধরে মাথাটা তুলল। নীর বলল, নীরা। কণিকা বলল, নীরা মা। মেরিন হাসতে থাকলো। নীরা বলল, দেখ মেরিন, ভালো করছিস না কিন্তু। মেরিন বলল, তোমাকে জিজ্ঞেস করিনি, তুমি এখন হুকুমের টেক্কা। বাহ, তোমার লাল টিপটা তো বেশ সুন্দর। মেরিন এরপর বন্দুকটা নীরার কপালের ঠিক মাঝখানে ধরলো। মেরিন বলতে লাগলো, বুলেট দিয়ে বানানো টিপ বেশ ভালো হবে, লাইফ টাইম, আই মিন ডেথ টাইম থাকবে। তোমার শরীরের মাংস পচে গেলেও তোমার করটিতে থেকে যাবে অনেক দিন, কি বলো?
নীর বলে উঠল, না না ছেড়ে দাও ওকে। মেরিন বলল, আমাকে বিয়ে করবেন? নীর বলল, ইম্পসিবল। মেরিন বলল, নীরাকে মেরে ফেললেও না? নীর বলল, না। নীরা বলে উঠল, রাজি হয়ে যাও নীর, তুমি ওকে চেনো না, ও ডেঞ্জারাস, আমাকে সত্যি সত্যি মেরে দিবে, প্লিজ রাজি হও। মেরিন মনে মনে বলল, এদের প্রেম তো মহান। নীর বলতে লাগলো, ভয় পেও না নীরা, এই মেয়ে কিছু করবে না, এমটি ভেসেল, সাউন্ড মাছ। মেরিন নীরার হাত ঘেঁষে একটা শুট করে দিল, এতে নীরার হাত থেকে রক্ত ঝরতে লাগলো। নীর চিৎকার করে উঠল, জান। মেরিন বলল, বিয়ে করবেন আমায়? নীর বলল, না, নেভার। মেরিন বলতে লাগলো, জন, শ্বশুর বাবার মাথায় বন্দুক ঠেকাও তো, আর উপস্থিত সবার মাথায়ও ঠেকানো হোক, তবে আগে যেন শ্বশুর বাবাকে শুট করা হয়। জন গান লোড করে ফেললো, জাস্ট শুট করবে। নীর বলে উঠল, না, ডোন্ট শুট, আমি এই মেয়েকে বিয়ে করব। নিহাল বলল, না নীর, তুমি এই পাগল মেয়েকে বিয়ে করবে না। মেরিন বলল, আপনারা তাড়াতাড়ি ডিসিশনটা বলেন। নীর বলল, বললাম তো বিয়ে করব। মেরিন বলতেছে, সত্যি? নীর বলল, সত্যি, তবে একটা কথা আমিও বলে দিলাম, সকল মেহমান, ফ্যামিলি এবং আমার জানকে গান পয়েন্টে রেখে তুমি বিয়ে হয়তো করেছো আমায়, অফিসিয়ালি ওয়াইফ হবে, কিন্তু মন মস্তিষ্ক থেকে আমার স্ত্রী সবসময় নীরাই থাকবে। কখনোই তুমি আমার ভালোবাসা হবে না, ঘৃণা হবে। তোমার নাম, এমনকি তোমার ছায়াকেও আমি ঘৃণা করব। তুমি ভালোবাসার মেরিন না, হবে ঘৃণার মেরিন। মেরিন বলল, তাতে আমার কি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার অর্ধাঙ্গিনী হব, আপনার বউ হব, আর কিছু লাগবে না। কাজী সাহেব। কণিকা বলে উঠলেন, এই কবির, ওই মেয়েকে থামাও, ওর জন্য যদি আমার নীরার। কবির বলল, মেরিন বলল, বলুন মিস্টার খান। কবির বলল, যদি তুমি এই বিয়ে করো আমি তোমাকে ত্যায্য করব। কথাটা শুনে মেরিন উন্মাদের মতো হাসতে লাগলো। সে হাসির কারণ সবার অজানা হলেও দাদু ভাইয়ের কাছে অজানা নয়। এই হাসির মাঝে যে কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা হৃদয় ভাঙা চিৎকার লুকিয়ে আছে তা কেউ দেখতে পাচ্ছে না। মেরিন হাসতে হাসতে বলল, তো মিস্টার খান, আপনার আর আপনার স্ত্রীর সাথে আমার কি সম্পর্ক যে আপনি আমাকে ত্যায্য করবেন? আপনি হয়তো ভুলে গেছেন আমি চাইলে আপনাদের ত্যায্য করতে পারি। খান বাড়ির সম্রাজ্ঞী আমি, মেরিন বন্যা খান। আমার জীবনকে কি হবে সেটা আমি ডিসাইড করব, আপনি না। কবির বলে উঠল, মেরিন বলে, চুপ, আর একটা শব্দ করলে আপনাকে আর আপনার বউকে এখন এই মুহূর্তে জানে মেরে দিব। তখন এই সাধের নীরার কি হবে? সো চুপ, নট আ সিঙ্গেল ওয়ার্ড। কাজী সাহেব। তখন মেরিনের ঠিক করা কাজই এলো, ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো। এরপর নীরকে আরো একটা কাগজে সই করতে দেওয়া হলো, যেটাতে লেখা ছিল যে মেরিনের মৃত্যুর আগে নীর দ্বিতীয় বিয়ে করতে পারবে না এবং কোনো পরিস্থিতিতেই মেরিনকে ডিভোর্স দিতে পারবে না, নীরা রহমানের সাথে দেখাও করতে পারবে না। এরপর মেরিন নীরকে নিয়ে দাদু ভাইকে সালাম করলো, এরপর নিহালকে। নীর বলল, এখন কি আমি শেষবারের মতো নীরার কাছে যেতে পারি? নীরের চোখে টলমল পানি, তা দেখে মেরিন অস্থির হয়ে গেল। মেরিন বলল, এ কি জামাই, আপনি কাঁদছেন কেন? দাদু ভাই, উনি কাঁদছে, একদম কাঁদবেন না। মেরিন নীরের চোখের পানি মুছিয়ে দিল। মেরিন বলল, আপনার চোখে আবারও পানি কেন? নীর চুপ করে রইল। মেরিন বলল, আপনার চোখে এখন আবার পানি এলে আমি কিন্তু সত্যি নীরাকে মেরে দিব, কান্না থামান। নীর বলল, এই না, ওকে কিছু করো না, ও আমার জীবন, কিন্তু একবার ওর কাছে যেতে দাও, কতটা রক্ত পড়ছে দেখো। মেরিন বলল, যান, শেষবারের মতো। নীর ছুটে নীরার কাছে গেল, ব্যান্ডেজ করে দিল। নীর বলল, আই এম সরি জান। নীরা বলল, আই আন্ডারস্ট্যান্ড জান। নীর নীরাকে জড়িয়ে ধরল, যা দেখে মেরিন ডেভিল স্মাইল দিল। মেরিন বলল, আমার বিয়ের সাক্ষী সবাই হলেন তো, তাই না? তো মাই ডিয়ার প্রেস অ্যান্ড মিডিয়া অ্যান্ড পলিটিশিয়ান, আপনারা খুব ভালোভাবে ভয় পাওয়ার অভিনয় করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিয়ে, আর মিস্টার আজম একজন পলিটিশিয়ান, আপনাকে বিশেষ ধন্যবাদ এই স্পেশাল ট্রেন্ড ব্ল্যাক ক্যাট ফোর্স আমাকে আজকে দেবার জন্য। লাইনটা একটু আরেকবার পড়ছি। মিস্টার আজম, আপনাকে বিশেষ ধন্যবাদ, ইনি একজন পলিটিশিয়ান, এই স্পেশাল ট্রেন্ড ব্ল্যাক ক্যাট ফোর্স আমাকে আজকের দেবার জন্য। আর মাই ডিয়ার মেহমানরা, কারো গায়ে কোনো আঁচড়ও লাগবে না, ভয় পেয়েছেন তাই সরি, ভয়ের বিনিময়ে আপনারা পারফেক্ট গিফট পাবেন।
যার যেটা দরকার, লাইক কারো ব্যাংক লোন, কারো বিল পাস, কারো টেন্ডার পাস, ব্লা ব্লা ব্লা, যার যেটা দরকার। তো সবাই আমাদের দোয়া আশীর্বাদ করে যাবেন। আর বাকি মেহমানগণ ভয় পাবার কারণ নেই, বিবাহ সম্পন্ন হইল।